একের পর এক সমবায় নির্বাচনে বামেদের সাফল্য আসছে। হলদিয়ার পর এবার কাঁথি সমবায় নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে টেক্কা দিল বামেরা। আপনারা জানেন যে দুদিন আগে হলদিয়া কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে বাম সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। আবার কাঁথি কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারল বাম শিবির। তারা লাল আবির ওড়ালো। নির্বাচনে সমবায় আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি এবং তৃণমূল। বলতেই হয় একেবারে জবরদস্ত কিস্তিমাত করছে বামেরা সমবায় নির্বাচনে। পূর্ব মেদিনীপুরে তাহলে কি ধীরে ধীরে ভিত শক্ত করছে বামেরা? অবশ্যই এটা আলোচ্য বিষয় রাজনৈতিক মহলে। 14 ফেব্রুয়ারি কাঁথি 3 নম্বর ব্লকের কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে আগে মনোনয়নেই একেবারে তৃণমূল এবং বিজেপিকে টেক্কা দিয়ে দিয়েছে সিপিএম। শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আর সেখানে 9টি আসনের মধ্যে 5টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামেরা জয়লাভ করেছে। অতএব সংখ্যাগরিষ্ঠতা বামেরা পেয়ে গেছে। আর বাকি 4টি আসনে প্রার্থী জোগাড় করেছে তৃণমূল, তবে বিজেপি আবার একটিও প্রার্থী দিতে পারেনি। এই সমবায় শেষবার নির্বাচন হয়েছিল 2015 সালে, তারপর আর নির্বাচন হয়নি। 2020 সালে মেয়াদ শেষ হয়ে গেছিল। 2025-এ যে নির্বাচন, সেই নির্বাচনেও বামেরা তাদের জয়ের ধারা অব্যাহত রাখল এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন যে এর ফলে পরবর্তীকালে সংগঠনকে আরো মজবুত করার জন্য বাম নেতৃত্ব তারা ভাববে। একদিকে বামেদের যে একের পর এক নির্বাচনে তাদের সাফল্য, তাদের শক্তি বাড়াচ্ছে, এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে 26 যে বিধানসভা নির্বাচন, এতে কি তার প্রভাব? আপনারা এর আগে জানেন যে হলদিয়া সমবায়ে বাম প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছিল। আবার সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ, একের পর এক এই যে গুরুত্বপূর্ণ জয়লাভগুলো বামেদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বামেদের রাজনৈতিক দৃশ্যপটে একটা নতুন দিগন্তের সূচনা করবে, এমনটাই মনে করছেন সমাজ বিজ্ঞানীরা। বামেদের এই জয় এটা নির্বাচনী ফলাফল নয়, বরং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আস্থা এবং সমর্থনের প্রতিফলন। অবশ্যই এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের ঘটনা, আবার যে জয় আসছে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, অবশ্যই এই সমস্ত জয়গুলো, সমস্ত ডিভিডেন্ড কি 26-এর নির্বাচনে কিছুটা হলেও পাবে বামেরা, এমনটাই মনে করা হচ্ছে যে অবশ্যই তারা এর ডিভিডেন্ড কিছুটা পেলেও পেতে পারে। বর্তমানে বামেদের প্রতি আস্থা নেই জনগণের, তা না হলে একটাও আসনে তারা জিততে পারে না, কিন্তু আবার সমবায় নির্বাচনগুলোতে জিততে পারছে। আর এখানেই প্রশ্ন উস্কে দিচ্ছে যে তাহলে কি হাল ধরতে বাম আসবে ভবিষ্যতে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং এই প্রসঙ্গে বলতেই হয় যে সমাজ বিজ্ঞানীরা বলছেন যে মানুষ এখনো বামেদের সঙ্গে আছে এবং যারা নেই তারা বামেদের সঙ্গে ফিরে আসছে।
তৃণমূল এবং বিজেপিকে এই সমবায় নির্বাচন হলেও এদেরকে পেছনে ফেলে বামেদের সাফল্য কি আগামীতে বড় ভূমিকা নেবে, এমন প্রশ্ন কিন্তু উঠছে। এবং 26-এর নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বামেদের সাফল্য, এই সাফল্যগুলো কি শ্রমজীবী মানুষের ভোট ব্যাংক হয়ে প্রতিফলিত হবে? আগামী মার্চ এপ্রিল মে মাসে সম্ভবত বামেদের ব্রিগেড চলো অভিযান ডেকেছে। সেই ব্রিগেড চলো অভিযানে আমরা দেখবো যে ব্রিগেড ভরছে, এর আগেও ব্রিগেড ভরেছে, কিন্তু সেই ব্রিগেডের শ্রমজীবী মানুষের ডাকে সেই শ্রমজীবী মানুষের ভোটগুলো কিন্তু বামেদের ঝুলিতে আসছে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে জয়গুলো পাচ্ছে, যদিও এগুলো রাজনৈতিক ভোট নয়, তবুও তো বাম সমর্থিত এরা জিতছে। এবং আমরা দেখেছি যে সমবায় নির্বাচনগুলোতে তৃণমূল ভালো ফলাফল করছে এবং বিজেপিও কিছু কিছু আসনে জিতছে, কিন্তু এমত অবস্থায় বামেরা যে জিতছে এটাই বড় কথা, এটাই তাদের সাফল্য। তাহলে বাম সংগঠন এখনো আছে এবং বামেদের প্রতি ভালোবাসা সাধারণ মানুষের আছে। অবশ্যই আপনারা মতামত দিয়ে জানাবেন যে বামেরা কি 26 লোকসভা নির্বাচনে তারা তাদের হারানো শক্তি ফিরে পাবে? এই জয়গুলো, সমবায় এর জয়গুলো, তারা কি ফিডব্যাক পাবে? আপনাদের মতামতের অপেক্ষায় আমি শিবরাম সরকার, আপনারা দেখেন নিমতিদা দর্শন। অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।